আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ইনস্ট্যান্ট একটা অফার আছে। ইনস্ট্যান্ট ২ টা অ্যাকাউন্ট করলে আপনারা ২ টা অ্যাকাউন্টে ৫ $10 পাবেন। ওইটা আপ ডাউন কইরা আপনারা $৫ প্রফিট নিতে পারবেন। তো কিভাবে কি করবেন আজকের ভিডিওতে সব দেখাই দেব। তো প্রথমত আপনাদের এই অ্যাপস লিংকটা আমি যখন পোস্ট করব তখন টেলিগ্রাম পোস্টে এই অ্যাপসের লিংকটা দিয়ে দেব। এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ১০৪ এমবির একটা অ্যাপস। তো এটা ইনস্টল করে নেওয়ার পরে আমি আমার মেইনল্যান্ডে একটা অ্যাকাউন্ট করছি, এখন আইসল্যান্ডের এটা দিয়ে আপনাদেরকে দেখাই দেবো। তো আপনারাও চাইলে মেইনল্যান্ডে একটা আইসল্যান্ডে একটা ২টা অ্যাকাউন্ট করবেন একটা ফোনে, তার অধিক করতে যাবেন না একটা ফোনে। আগে ২টা অ্যাকাউন্ট করে ওইটার পেমেন্ট টেমেন্ট সব উঠাই নিয়ে তারপর চাইলে আরও করতে পারেন। ২টা অ্যাকাউন্ট প্রথমত রিস্ক নেওয়ার দরকার নাই, একটা আইসল্যান্ডে করবেন আর একটা মেইনল্যান্ডে করবেন। তো মেইনল্যান্ডে আমি করছি, তো আইসল্যান্ড দিয়ে দেখাই দিই। তো প্রথমত অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে অ্যালো করে দিবেন, অ্যালো চাইলে। তারপরে এখানে নিচে দেখেন সাইন ইন আর সাইন আপ। তো সাইন আপে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট করার জন্য। তো নেটটা একটু স্লো, কারণ এখানে কান্ট্রিগুলো শো করবে, এখান থেকে আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আপনার সাইন আপে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে পারবে। তো এখানে আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, বিএন লিখলে বাংলাদেশটা চলে আসবে। তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো ভাই কি আর বলবো, দুঃখের কথা, ভিডিওটা কিন্তু আমি একবার করছি আপনাদের জন্য। তো এই ভিডিওটা শেষ সময় যাইয়া রেকর্ডিংটা অটোমেটিক কেমন জানি আর কি অটোমেটিক অফ হয়ে গেছে, অফ হইয়া তারপর রেকর্ডিং ১০ মিনিটের একটা রেকর্ডিং, ওই রেকর্ডিংটা কিন্তু আবার কি আমার গ্যালারিতে খুঁজেই পাইতেছি না কোনো কোনো জায়গায়, কি হয়েছে বলতে পারি না। তো যাই হোক, বাদ দেন ওইগুলা। তো এখন এখানে কান্ট্রিটা সিলেক্ট করার পরে এখানে ফুল নেম দিতে বলতেছে। তো ফুল নেমটা দিয়ে দেবেন আইডি কার্ড অনুযায়ী, যার আইডি কার্ড থেকে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো ওই আইডি কার্ড অনুযায়ী নাম একটা দিয়ে দিবেন এখানে। ওই নাম দিয়ে নিয়েছি, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখানে একটা জিমেল দিবেন, আপনার যে কোনো একটা জিমেল দিবেন। জিমেল দিয়ে নিচে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো পাসওয়ার্ডটা মাস্ট বি মনে রাখবেন কি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা দিতে হবে আপনার, প্রথমত একটা হ্যাশ দিবেন, তারপর আপনার নাম দিতে পারেন, এবিসিডি কিছু দেওয়া লাগবে, তারপরে একটা দুটো সংখ্যা দিবেন। সংখ্যা দিয়ে লাস্টে একটা অ্যাট লাগাই দিবেন, বা লাস্টে অ্যাট না দিলেও চলে। তো দিয়ে নেবেন, নাহলে এমনি যদি আপনি নাম টাম দেন পাসওয়ার্ডটা কিন্তু নিবে না, স্পেশাল ক্রেডিট দেওয়া লাগবে। তারপরে এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দিলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট। তারপর কিন্তু একটা আর কি অপশন আসবে, তো অ্যাকাউন্ট লগ ইন করার। তো এখানে আপনি লগ ইন করবেন না, আমি এখন এটা দেখাতে পারতেছি না, কারণ আমি অ্যাকাউন্ট একটা করে ফেলাইছি। আপনার একটা করলে আমি আর কাজ করতে পারবো না, তাহলে ব্যান্ড হয়ে যাবে অ্যাকাউন্ট। তো আপনারা ওইভাবে আইসল্যান্ড একটা করবেন, মেনল্যান্ড একটা করবেন। আর আপনি আরেকটা কথা বলে দিই, আপনারা যখন মেনল্যান্ডে অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার মেনল্যান্ডে ভিপিএন কানেক্ট করা লাগবে। আর যখন আইসল্যান্ডে করবেন তখন কিন্তু আপনার মেনল্যান্ডের এমনি যে পার্সোনাল প্রোফাইলের যে পার্সোনাল, এখান দিয়ে যদি কোনো ভিপিএন কানেক্ট করেন তাহলে কিন্তু হবে না। আপনার কিন্তু ওয়ার্ক প্রোফাইলে আইসা এখানে আইসা তারপরে আপনার কিন্তু একটা ভিপিএন এখানে থাকলে তো এটা কানেক্ট করবেন, না থাকলে প্লে স্টোর থেকে এখানে প্লে স্টোর ঢুকে একটা ভিপিএন নামাই নেবেন এখান দিয়ে। যে ভিপিএন নামান ওই ভিপিএন সিঙ্গাপুর সার্ভারটা থাকে, তো সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করলে কাজগুলো করতে একদম আর কি নেটে কোনো সমস্যা হয় না, একদম ইজি হয়। তো সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে নেবেন। তারপরে তো বললাম এখানে পাসওয়ার্ড দিয়া সাইন ইন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার একটা অপশন আসবে। তারপর আপনার জিমেলে, যে জিমেলটা আপনি দিয়েছেন ওই জিমেলে একটা আপনার ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে। তো আমি আপনাদেরকে যদি দেখাই, তো এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই যে আর কি জিমেলটা এরকম একটা জিমেল আসবে আপনার, ওইখানে সাইন ইন আর কি সাইন আপ করার সাথে সাথেই। তো এখানে আসার আসার সাথে সাথে আপনারা এখানে অ্যাক্টিভ নাও, তো এই অ্যাক্টিভ নাও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই আপনাদের একটা ব্রাউজার নিয়ে যাবে। তো ব্রাউজারে একটু সময় লোডিং নিবে। তো এই লোডিং নিয়ে এই জায়গায় একটু অপেক্ষা করবেন আর কি, যে এটা লোডিং নেওয়ার জন্য। লোডিং দিয়ে কিন্তু এই জায়গায় অ্যাকাউন্ট আর কি একটা পেজ যখন চলে আসবে, এই যে সাদা অপশনটা, এখানে যদি একটা আর কি কিছু লেখা টাকা চলে আসে তাহলে বুঝবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো লেখাটা আসুক, আমি দেখাই কিরকম আসবে। তো এটা আমি একবার করে ফেলাইছি, তো এই কারণে আর কি এখন হইতেছে না। তো এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এরকম একটা আর কি লেখা টাকা আসে। তো এখানে যদি লাল কালার না আসে, যদি গ্রিন কালারের আসে লেখাগুলো আর কি, যে লাল একটা ঘরের মধ্যে কিছু লেখা আসছে এরকম আসে, গ্রিন কালার আসে, তার মানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আমি দেখাই, আমি আগে যে অ্যাকাউন্টটা করছিলাম ওটা লগ ইন করে দেখাই। তো দেখেন প্রথমত অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু ভিপিএন লাগে, এখন কিন্তু আমার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে গেছে, তারপরে কিন্তু আমার কাজগুলো হইতেছে। তো আপনারা একটা ভিপিএন কানেক্ট করে রাখবেন, তো ওইটাই ভালো হবে। তো এইভাবে এখন আমি অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো আপনারা আবার পাসওয়ার্ডটা দিয়ে, যে পাসওয়ার্ড দিয়েছিলেন, যে জিমেলটা দিয়েছিলেন, ওইটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার প্রথমত লগ ইন করার সাথে সাথে আপনার এরকম একটা পেজ নিয়ে আসবে। তো এখানে যে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট, তো ভেরিফাই অ্যাকাউন্ট আর কি, আপনি যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করেন তাহলে $5 পাবেন। তো দুইটা অ্যাকাউন্ট যদি করেন, তো দুইটা অ্যাকাউন্টে পাঁচ পাঁচ $10 পাবেন। তো এই ডলারটা কিন্তু ডাইরেক্ট আপনি উইথড্র করে আপনার কি ব্যালেন্সে নিয়ে বা সেল দিয়ে টাকাটা নিতে পারবেন না। তো এই ডলারটা আপনার দুইটা অ্যাকাউন্ট করতে বলতেছি আমি এই কারণে, যে আপনার একটা অ্যাকাউন্টে $5 পাবেন আর একটা অ্যাকাউন্টে $5 পাবেন, $10। তো দুইটা অ্যাকাউন্ট থেকে একটা ফিউচার ট্রেড করার জন্য আর কি ডলারটা দিবে আমাদেরকে গিফট। তো আমরা আর কি ডলারটা নেওয়ার পরে এই যে ফিউচার অপশন আছে ওটা নিয়ে আমি পরবর্তীতে আমি একটা অ্যাকাউন্টে ডলার নিয়ে নিই, তারপরে ওটা নিয়ে ভিডিও করে দিব, বা আপনাদের কারো একজনের মোবাইল নিয়ে ওইখান দিয়ে আর কি ভিডিও করে দিব। কারণ আমার এখন তো দুইটা অ্যাকাউন্ট আমি করছিলাম, ওইটা থেকে আমি প্রফিট নিয়ে নিছি অলরেডি, তো ভিডিও করি নাই। তো আমি ভাবছিলাম যে কি না কি পেমেন্ট করবে না কি, এই কারণে আর কি ভিডিও করিনি। তো দেখছি যে না, ভালোই পেমেন্ট করে দিছি আমার $5, হ্যাঁ $5.5 মতো প্রফিট হয়েছিল। ওইখান দিয়ে ফিটি যাইলাম $5 আর কি আছে।
তো আপনার অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট প্রথমত অ্যাকাউন্ট করবেন এইভাবে, অ্যাকাউন্ট করে দুইটা, একটা আইসল্যান্ডে একটা মেইনল্যান্ডে অ্যাকাউন্ট করে তারপরে ভেরিফাই করবেন। তো ভেরিফাই কিভাবে করবেন এটা দেখাই দিই। তো ভেরিফাই অপশন এখানে ক্লিক করবেন, তারপরে স্টার্ট দিবেন, তারপর এখানে আইডি কার্ডটা সিলেক্ট করবেন। দেখে নিন, ভিডিও কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এমন এমন কিছু কথা আছে যা কথাগুলো না শুনলে আপনি বুঝবেন না। আমি তো এমনি টিপতেছি, এগুলো দেখে কিন্তু কিছুই বুঝবেন না, শুনতে হবে কথাগুলো। তো এখানে টেক এ ফটো ফন্ট ইউর আইডি কার্ড, মানে এখানে আইডি কার্ডের প্রথম পৃষ্ঠার একটা ছবি তুলতে বলতেছে। তো আমার কাছে তো আইডি কার্ড নাই, আমি একটা ছবি তুলে দিই। তারপরে নিচে এখানে আপনার আইডি কার্ডের ব্যাক পার্ট আর কি উল্টা করে পিছনের সাইডে ছবিটা তুলে দিবেন। তো আমি তুলে দিতেছি। তুলে দেওয়ার পরে এক দুটো একটু লোড আর কি, আপলোড হতে একটু সময় লাগবে, তো ততক্ষণ একটু ওয়েট করবেন। বেশি সময় লাগে না, 10-12 সেকেন্ডের মতো। তো আপলোড হয়ে গেছে। তারপরে আমার নেক্সট অপশন আসতেছে না। তো আমি একবার দিছিলাম আগের বার ভিডিওতে, তখন তো আসছিল, এখন এই যে নেক্সট অপশনটা আসছে, হয়তো নেটের সমস্যা। তো নেক্সট অপশন আসার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে ডকুমেন্ট নাম্বার, মানে আইডি কার্ডের নাম্বারটা, আইডি কার্ডের যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিতেছি আবিজাবি একটা। তো আপনারা ওই আইডি কার্ড দেখে ওটা লিখে দিবেন। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আবিজাবি একটা লিখে দিলাম। তো এইখানে আপনাদের আর কি জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। আইডি কার্ডে যে জন্ম তারিখ থাকবে, জন্ম সন যেটা থাকবে, তো এখানে এই যদি আমি আমার এই যে ডটটার দিকে খেয়াল করেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে সালগুলো চলে আসছে। তো আইডি কার্ডে যত সাল থাকবে ওই সালটা আর কি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা দিলাম যেমন। তারপরে এই যে দুটো আরো বাটন দেখতেছেন, এটা এইদিকে কিন্তু এই ডিসেম্বরে চলে গেছে, এদিকে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম আসবে। তো এটা এখানে পাল্টাই নিয়ে তো ওই মাসটা আনবেন, তার যে মাসে জন্ম আর কি, ওইটা আনার পরে আর এখানে যত তারিখ দেওয়া আছে এখানে এই তারিখটার উপর ক্লিক করে দিবেন, তারপর ওকে করে দিবেন। তারপরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে গ্রেটেস্ট স্টার্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনাদের। তো এটা আমার স্ক্রিন রেকর্ডে নাও আসতে পারে। তো আপনারা ক্যামেরাটা ওপেন হওয়ার পরে এখানে আর কি রেকর্ডটা করবেন, এখানে ক্লিক করে দিয়া 5 মিনিটের জন্য রেকর্ড করতে হবে। তারপরে এইভাবে এইভাবে একটু মাথাটা নাড়াইয়া একটা রেকর্ড করবেন। রেকর্ড করে এখন এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টে ক্লিক করবেন। তো রিকোয়েস্টে ক্লিক করার পর আহ, আমার কি সমস্যা হতেছে, অ্যাক্টিভ না, ওটিপি আমার অ্যাক্টিভ করতে হবে, ইমেল ওটিপি। তো অ্যাক্টিভে ক্লিক করে তো কেওয়াইসি সাবমিট করতে হলে আপনার ওটিপিটা অ্যাক্টিভ করা লাগে। তো এখানে এসে আপনি ওটিপিটা অ্যাক্টিভ করতে পারবেন। তো এখন একটা ওটিপি কিন্তু জিমেলে পাঠাইছে আমার, তো আমি ওই ওটিপিটা এনে এখানে দিয়ে দেবো। এই যে দেখেন জিমেল চলে আসছে অলরেডি, 455476, 455476। তো এটা লিখে দিবেন, তারপর এখানে ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন এরকম আসবে, এখানে ভেরিফাই হয়ে গেছে। তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা আপনার কিন্তু কেওয়াইসিটা এখনো সাবমিট হয় নাই। তো এখন আপনার এই রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে কিন্তু কেওয়াইসিটা সাবমিট হবে। প্রথমবার যে রিকোয়েস্ট দিয়েছেন তারপর যে ওটিপি দিয়েছেন তখন কিন্তু সাবমিট হয় নাই। আর যদি আপনার কোনো কারণে এখান থেকে ব্যাক হয়ে যায় তাহলে আপনি আবার নতুন করে যেভাবে আমি দেখাইলাম কেওয়াইসি কিভাবে সাবমিট দিতে হয়, এভাবে আইডি কার্ডের ছবিটা তুলে আবার নতুন করে দিবেন। দিয়ে এখানে এসে এই রিকোয়েস্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কেওয়াইসিটা, এই যে রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিলে কেওয়াইসিটা সাবমিট হয়ে যাবে। তো আমি তো এই জায়গায় হাবি জাবি ছবি তুলে দিয়েছি, তো আমি সাবমিট দিতেছি না, আমি ব্যাক দিলাম। তো আপনারা এখানে রিকোয়েস্ট ক্লিক করে সাবমিট করে দেবেন। দুইবার রিকোয়েস্ট ক্লিক করা লাগবে, একবার রিকোয়েস্ট ক্লিক করার পর কোড যাবে, কোডটা দেওয়ার পরে আবার রিকোয়েস্ট ক্লিক করে সাবমিট দিতে হবে। তো কেওয়াইসিটা সাবমিট হওয়ার পরে আপনার যদি আবার এখানে ক্লিক করেন, ক্লিক করে কেওয়াইসি অপশন দিবেন, তখন কিন্তু আর এরকম আসবে না। এখানে ইওর কেওয়াইসি ভেরিফিকেশন ইজ রিসিভ এরকম কি জানি একটা কি লেখা আসে, এটা আমার খেয়াল নাই আমি যখন করছিলাম। তো এখানে কিন্তু এরকম না এসে যদি অন্যরকম আসে তাহলে বুঝবেন যে আপনার কেওয়াইসিটা সাবমিট হয়েছে, তারপর অপেক্ষা করবেন। আমার সময় লাগছিল, আমি রাত্রে 12টার দিকে কেওয়াইসি দিয়েছিলাম, আমার আবার সকালে একটা হয়ে গেছিল, সকালে ঘুম ঘুম থেকে উঠে দেখি একটা হয়ে গেছে, আর একটা আপনার দুপুরের দিকে হয়েছিল, দুইটা অ্যাকাউন্ট একবার দিয়েছিলাম। তো এরকম যার আপনার আধা ঘন্টার মধ্যে হতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হতে পারে, বা 6-7 ঘন্টাও লাগতে পারে। তো ওইটা বলা যায় না ঠিক কত সময় লাগবে। তো কেওয়াইসিটা হওয়ার পরেই আপনাদের $5 এখানে ইনস্ট্যান্ট দিয়ে দেবে। আর $5 দিলেই ওইটা মনে করেন যে আপনি ট্রেড করে উইথড্র করে ফেলাতে পারবেন। কোনো আর কি সমস্যা নাই, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমি উইথড্র করছি, আমি নিজে কিন্তু পেমেন্ট নিয়েছি এখান থেকে। এর জন্যই আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও করে দিতেছি। একবার ভিডিও করছি ওইটা আর কি কাইটে গেছে, তারপর কিন্তু আবার এই ভিডিও করে দিতেছি। ওই ভিডিওতে আরো ভালোভাবে দেখাইছিলাম কিভাবে কি সব কইরা এই অ্যাকাউন্টটা। এখন তার অ্যাকাউন্ট ওইভাবে করে দেখাইতে পারিনি, তারপরও যেভাবে দেখাইছি ওইটি আপনারা বুঝতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট প্রথম সাইন ইন করার পর আপনার কিন্তু ইমেলটা অ্যাক্টিভ করা লাগবে। ইমেলের মধ্যে ঢুকে ইমেলের ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ করার পরে তারপর আপনারা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন পাসওয়ার্ডটা দিয়ে। তার আগে যদি লগ ইন করেন ওই পাসওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু কাজ হবে না। ভিডিওটা পুরো দেখেন, সম্পূর্ণটা দেখবেন, আর কোন ভিডিওটা কোনো স্কিপ করবেন না। 10 মিনিটের 12 মিনিটের যদি একটা ভিডিও হয়, ওই ভিডিওটা আপনারা পুরো দেখবেন একটু কষ্ট করে, তাহলে কিন্তু সব বুঝতে পারবেন। আর আপনার কাজ করতে গেলে কিন্তু এত সময় লাগবে না, আমি এই ভিডিওতে দেখাইছি এই জন্য সময় লাগছে। তো ভিডিওটা পুরো দেখে কাজ করেন তাহলে আশা করি সবাই পারবেন। আর যদি কোনোখানে কোনো সমস্যা হয় মেসেঞ্জার বা টেলিগ্রামে নক করবেন, তাহলে আশা করি আমি সলভ করে দিতে পারবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।